বাদাম আর বেসন দিয়ে যে এত মজার একটি নাস্তা আইটেম বানানো যায়, আপনারা বাসায় না বানালে বুঝবেনই না। খেতে যেমন মজা, দেখতেও অনেক বেশি লোভনীয় হয় এই নাস্তাগুলো। একদিন যদি একটু কষ্ট করে বানিয়ে রাখেন, খাওয়া যায় কিন্তু অনেক দিন পর্যন্ত। প্রায় 3 মাস আপনারা এগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। আর যদি কোথাও লং জার্নিতে যান, বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম বানাতে চাচ্ছেন, তাহলে কিন্তু এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। এটার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি চাট মশলা, সামান্য একটু লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ বাদাম। আমি খোসা ছাড়া নিয়েছি, আপনারা চাইলে খোসা সহও নিতে পারেন। এটা কিন্তু ভাজা বাদাম না, কাঁচা বাদামই। এবার 1/2 কাপের অর্ধেক মানে 1/4 কাপ নিয়ে নিয়েছি বেসন, সামান্য একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, লবণ, সাধারণ লবণ যেটা সেটাই দিয়েছি। দিয়ে তারপরে এটা আমি সুন্দর করে মিক্স করে নেব। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পানি মিক্স করাটা। সামান্য অল্প অল্প করে পানিটা আমরা মিক্স করব, যাতে এটা পাতলা না হয়ে যায়। এটা কিন্তু পাতলা করা যাবে না, একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার যে বাদামগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে, দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। দেখুন মিক্স করার পরে কিন্তু আমার একটা বাদামও কোটিং ছাড়া নেই, সবগুলো বাদাম কিন্তু সুন্দর মতো কোট হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে গরম করে নিয়েছি তেলটা। এবার চুলার তাপটা কমিয়ে দেব। কমিয়ে তারপর আমি এখানে বাদামের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটা অনবরত নেড়ে যাচ্ছি, যেন দলা পাকিয়ে না যায়। দেখুন আমার প্রত্যেকটা বাদাম কিন্তু একদম আলাদা আলাদা হয়েছে। আপনারা অবশ্যই দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা খুন্তি বা যে কোনো কিছু দিয়ে সুন্দর মতো একদম মানে জোরে জোরে নেড়ে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এটা আর আপনার সেপারেট করতে পারবেন না। অবশ্যই এই জিনিসটা করবেন, নইলে কিন্তু আপনাদের এই পাকোড়াগুলো বা বাদামের যে ক্রিস্পি বাদামটা আছে সেটা কিন্তু সুন্দর হবে না, দলা পাকিয়ে যেতে পারে। তো দেখুন আমরা এইভাবে করে সবগুলো কিন্তু সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার এটাতে আমি মশলা মাখিয়ে রাখবো। আপনারা চাইলে কী করতে পারেন, এইভাবে কিন্তু যদি আপনারা অনেক দিন পর্যন্ত খেতে চান, এভাবে রেখে দিবেন। তারপর কি করবেন, যখন খাবেন তখন মশলাটা মিক্স করে খেয়ে নেবেন। মশলা দিয়ে রাখলে আপনার দেখা গেছে টেস্টটা একটু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এভাবে যদি মশলা ছাড়া রেখে দেন তাহলে কিন্তু প্রায় 3 মাস পর্যন্ত এটা আপনারা রেখে খেতে পারবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে না দেখতে, খেতেও অসম্ভব মজা হয়। একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন।